What's up, good people? I hope you all are fit and fine and welcome back to our another moto vlog. So আজকে আরো একটা মোটো ভ্লগ করার জন্য বের হয়েছে। আজকে বেসিক্যালি মোটো ভ্লগ করব হচ্ছে হিয়ার ইজ মাই রেড এঞ্জেল। সো এটা অলমোস্ট আমি 20,000 কিলোমিটার হচ্ছে আমি রাইড করে ফেলেছি। সো আফটার 20,000 কিলোমিটার রাইড করার পরে এই বাইকে আমার এক্সপিরিয়েন্স কেমন, ইভেন এটার ভালো দিক খারাপ দিক সে বিষয়গুলো আজকে আপনাদের সামনে রিভিল করার জন্য আসছি। সো প্রথমত যদি বলতে হয়, লেটস সি আমার টায়ারটা, এটা অলমোস্ট আমি এরপর আর চেঞ্জ করি না, অলমোস্ট প্লেন হয়ে গিয়েছে। আর হেয়ার ইজ দ্য লুক আফটার 20,000 কিলোমিটার। যদি আমি গাড়ি আজকে ওয়াশ করে বের করি নাই, আপনারা চিন্তা করতে পারেন যে আপনাদেরকে দেখানোর জন্য হয়তো খুব সুন্দর করে বের করবো, নাথিং হ্যাপেন্ড। সো হেয়ার ইজ আউটলুক, এখানে অলরেডি রং উঠে গিয়েছে। এরপর হচ্ছে যে জায়গাটাতে আমি চাবি রাখি ওই জায়গাটাতে অলরেডি রং উঠে গিয়েছে। সো হেয়ার ইজ দ্য বাইক আউটলুক। সো চলেন এবার বিতর্কত ভালো দিক এবং খারাপ দিক আপনাদের সাথে মোটো ব্লগে শেয়ার করা যাক। আমি যে জায়গাটা থেকে মোটো ব্লগ স্টার্ট করছি, লেটস সি। বন্যার পরে রাস্তাটা ভেঙে গেছে, এরপর এটা সংস্কার হয় নাই। আর সব দোষ হচ্ছে এই ভদ্রলোকের। এই ভদ্রলোক হচ্ছে আমাকে এই রাস্তায় নিয়ে আসছে। ও বলছে যে এদিকের রাস্তার ভিউ নাকি ভালো। এখন সৌরভ, এটা এমন হয়েছে কেন বলো? এটা বন্যার কারণে ভাঙিয়েছে। এখন কি অবস্থা তোমার? আছি, ভালো আছি। সবাই কি করতে হবে? সাপোর্ট করতে হবে, টিভি দিবেন সবাই। সো চলেন যাই। বেসিক্যালি এই রাস্তাটাতে সামনে নাকি অনেক সুন্দর ভিউ পাওয়া যায় বলছিল, বাট আসার পরে এটা ভাঙা দেখলাম আর কি। কিরে তোদের কি অবস্থা? ভালো আছিস? ভালো অবস্থা। তোর কি অবস্থা? ভালো আর কেমনে হইলো? রাস্তা মাস্তা ভাঙা বেড়া, এটা কোনো কথা হইলো? ওয়েলকাম ব্যাক টু মাই মোটো ভ্লগ। একদম গ্রামীণ এবং ন্যাচারাল একটা পরিবেশ থেকে হচ্ছে ভ্লগটা স্টার্ট করলাম। আই থিঙ্ক সো যে এটা আপনাদের ভালো লাগবে। বাট ব্যাডলি যে সামনের রাস্তাটার ভিউ অনেক সুন্দর ছিল, বাট সৌরভে জানতো না যে বন্যাতে এই রাস্তাটা ভেঙে গিয়েছে। দ্যাটস ওয়াই আর এখান থেকে করাটা পসিবল হচ্ছে না। সো এখনও আমাকে বলতেছে যে চলেন সামনে অন্য একটা রাস্তা আছে, ওইখানে আপনাকে নিয়ে যাই, ওইখানে মোটো ভ্লগটা কন্টিনিউ করেন। সো চলেন ওইখানে গিয়ে হচ্ছে বাইকের আফটার 20,000 কিলোমিটার রাইড করার পরে বাইকের কী অবস্থা এবং খারাপ দিক এবং ভালো দিকগুলো আপনাদেরকে বলবো। 1000 কিলোমিটার রাইড করার পরে এই গাড়ির পারফরমেন্স এবং এই গাড়ি সম্পর্কে যদি আমাকে এক কথায় বলতে বলেন, তাহলে আমি বলবো যে বাংলাদেশের বাজারে ওয়ান অফ দ্য বেস্ট বাইক হচ্ছে এই বাইকটা। আফটার 20,000 কিলোমিটারের পরেও আমার কাছে কোনোভাবে মনে হয় না যে আমার বাইকটা চেঞ্জ করা দরকার বা হোয়াট এভার কিছু একটা। সো এই গাড়ির আমি 5টা ভালো দিক এবং 5টা খারাপ দিক বলার আপনাদেরকে চেষ্টা করব। সো প্রথমে যেহেতু ভালো দিকগুলো দিয়ে শুরু করি, কারণ খারাপ দিক শুনলে হয়তো আপনারা ভাগতে পারেন। সো প্রথমত হচ্ছে আমি এই গাড়িটা যখন নিয়েছিলাম, তার ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন ছিল হচ্ছে এটার লুক। এক কথায় অসাধারণ এবং ম্যাসিভ একটা লুক। বাংলাদেশের মার্কেটে সব থেকে বেশি সেল হওয়া এই বাইকটার একটাই রিজন, এটা নেগেট স্পোর্টসের ভিতরে ওয়াজ ম্যাসিভ একটা লুক ছিল। সো এটা 250 সিসিও আসছে, বাট বডিগত দিক থেকে কোনো পরিবর্তন আনে নাই। কজ অফ এটা নট অনলি বাংলাদেশ, এটা ম্যাক্সিমাম কান্ট্রিতে একটা সেক্সি অ্যান্ড জোস একটা বাইক বলা যায় আর কি। সো এটা হচ্ছে প্রথম ভালো দিক। আর দ্বিতীয় ভালো দিক হচ্ছে এটা মাইলেজ। দেখি যে ফেসবুকে পোস্ট করে থাকেন বা করে থাকেন যে আপনারা 30-35 কিলোমিটার মাইলেজ পাচ্ছেন, বাট নাথিং হ্যাপেন্ড। কজ অফ হচ্ছে আমি হাইওয়ে রাইডে অলমোস্ট 45, 46, 47 কিলোমিটারের মতো মাইলেজ পেয়ে থাকি। আর হচ্ছে আপনার সিটিতে আমি 40, 41, 42 এরকম আমি মাইলেজ পেয়ে থাকি। সো মাইলেজের দিক থেকে আমি বলবো যে এই বাইকটা ওয়াজ ম্যাসিভ অ্যান্ড সুপারভ, যেটা এক কথায় না বললে নয়। থার্ড যে ভালো দিকটা আপনাদেরকে বলতেই হবে সেটা হচ্ছে এটার পিক আপ। এটার রেডি পিক আপ হয়তো অত ভালো না, বাট এটার ধরেন যে আপনার যারা নতুন রাইডার আছে আর কি, তাদের জন্য যেহেতু এটা এফআই ইঞ্জিন, এটার আরপিএমটা অলমোস্ট মানে এমনভাবে সেটিং করা আছে, এটা আপনাকে বাড়াতে কমাতে হবে না। যে আরপিএম আছে ওই আরপিএমে আপনি অনেক স্মুথ এবং আপনি অনেক জোসভাবে হচ্ছে আপনি এই গাড়িটা রাইড করতে পারবেন। ফোর্থ যে ভালো দিকটা সেটা হচ্ছে এটা সিটিং পজিশন। এটার সিটিং পজিশন এক কথায় অসাধারণ। লেটস সি, আপনি যখন এটাতে বসলেন আপনার পাগুলো একদম হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের পিছন নিচে চলে গেল, যেটার জন্য আপনার বাইকটা রাইড করতে অনেক বেশি আপনার কাছে কমফোর্টেবল এবং অনেক বেশি স্মুথ লাগবে আপনার কাছে। যেটা অন্যান্য বাইক, আমি যতগুলো বাইক রাইড করেছি আর কি, আমি নিজের বাইক বিদায় বলবো না, বাট অন্যান্য আমি যতগুলো বাইক রাইড করেছি তার তুলনায় এটা সিটিং পজিশন ম্যাসিভ এবং সুপার, একদম সুপার। সুজুকির আগে যতগুলো বাইক আছে প্রত্যেকটা বাইক থেকে এটা সিটিং পজিশন ওয়াজ ফ্যান্টাস্টিক। ফাইভ হচ্ছে এটার হ্যান্ডেল পজিশনটা। অন্যান্য বাইকে যেমন থাকে
যে আপনার এই যে সুইচগুলো থেকে হ্যান্ডেলবারটা অনেক দূরে থাকে, কিন্তু এটা একদম হ্যান্ডেলটা একদম স্মুথ, এবং দেখা গেছে যে কি আপনার হ্যান্ডেলটা একদম কাছাকাছি প্রত্যেকটা সুইচ, এখানে হর্ন, সেল, লাইট, হেডলাইট, এরপর হচ্ছে ইঞ্জিন সুইচ, ওভারঅল সব কিছু মিলিয়ে এটার হ্যান্ডেলটা অনেক স্মুথ এবং জোস বলা যায়, যেটা অসাধারণ এবং অসাধারণ। সো এগুলো ছিল হচ্ছে এই সুজুকি এফআই এভিএস যে বাইকটা আছে, এটা ভালো দিক। এখন হচ্ছে আমরা এই গাড়ির 5টা খারাপ দিক নিয়ে কথা বলবো। সো খারাপ দিক নিয়ে যদি কথা বলতে হয়, তার ভিতরে ওয়ান অফ দ্য বিগেস্ট এবং সব থেকে প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে এটার ইঞ্জিন। আমরা যেই প্রাইসিংয়ে এই গাড়িটা কিনেছি, ওই প্রাইসিংয়ে ডেফিনেটলি এটাতে তারা চাইলেই অয়েল কোল্ড ইঞ্জিনটা ইউজ করতে পারতো, কিন্তু তারা এটাতে ব্যবহার করছে এয়ার কোল্ড ইঞ্জিন। সো এটার ফলে যেটা হয়, যখন আপনি কোনো দিকে লং রাইডে যাচ্ছেন, তো আপনি দেখা গেছে 40 to 50 কিলোমিটার রাইড করার পরে আপনার গাড়ি আর টানতেছে না, সো আপনি তাকে একটু রেস্ট দিতে হচ্ছে। এটা আমাদের এই গাড়ির জন্য অনেক খারাপ, এবং সবচেয়ে বাজে দিক হচ্ছে এই গাড়ির এটা। এই দিকের ভিউটাও এক কথা অসাধারণ, জোস। আর নেক্সট যে খারাপ দিক যদি আমাকে বলতে হয়, এটা হচ্ছে এটা রং। এটা প্রিন্টটা এত বেশি পরিমাণের বাজে, এটা আসলে বলার মতো না। আমি হয়তো প্রথমে যখন আপনাদেরকে লুক দেখিয়েছিলাম, তখন হয়তো আপনারা এটা নোটিস করেছেন কিনা আমি জানি না, বাট এটার প্রিন্টিংটা খুবই বাজে। চাইলে তারা হয়তো এটার প্রিন্টিংটা আর একটু ব্যাটার স্মুথ করতে পারতো। থার্ড যে খারাপ দিকটা, সেটা হচ্ছে এটা ক্লাচ এবং গিয়ার, এগুলো অনেক হার্ড। শুধু হার্ড না, অনেক হার্ড। আমি যখন বাইক কিনেছিলাম, তখন আমি তাদেরকে কমপ্লেন করেছিলাম যে ভাই, মেবি 7 or 8 ডেজ রাইড করার পরে আমি বলেছি যে দাদা, আপনাদের ক্লাচ এবং গিয়ারটা অনেক বেশি হার্ড, সো আমাকে এটা একটু স্মুথ করে দেন। ওনারা বলছে যে আপনি কয়েকদিন রাইড করেন, ঠিক হয়ে যাবে। বাট স্টিল আমি অলমোস্ট 20,000 কিলোমিটার রাইড করে ফেলেছি। এখন কিছুটা স্মুথ হয়েছে, বাট অতটা না যতটা স্মুথ হওয়া দরকার আর কি। ফোর্থ খারাপ দিকটা যদি আমাকে বলতে হয়, তাহলে এটা ফোর্থ খারাপ দিক হচ্ছে এটার পিলিয়ন সিটটা। এটার পিলিয়ন সিটটা মানে তুই আমারে কই কই নিয়ে যাইতেছস, এখানেও তো রাস্তা নাই। এই ব্রিজটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম, এটা হয়েছে কবে? যাবো কিভাবে ভাই? যাওয়া যাবে নাকি? মনে হচ্ছে না, এখানে পসিবল না তো। আমি জানি না, সৌরভ হচ্ছে বেসিক্যালি এই এলাকার, তো দ্যাটস ওয়াই আমি ওকে ট্রাস্ট করে হচ্ছে নিয়ে আসছিলাম যে আমাকে রাস্তাঘাটগুলো চিনেবে। বাট ভেরি ব্যাড যে ও রাস্তা আমার থেকে কম। ফোর্থ খারাপ দিক যেটা, সেটা হচ্ছে এটার রেডি পিক আপটা অনেক কম, যেটা অন্যান্য গাড়ির তুলনায়, যেমন আপনি যদি মনোটনের দিকেও তাকান, সো মনোটনের তুলনায় এটার রেডি পিক আপ অনেক কম, শুধু কম না, এটা আপনি যখন রাইড করবেন তখন আপনি এটা বুঝতে পারবেন আর কি। ওভারঅল এগুলো ছিল হচ্ছে সুজুকি এফআই এবিএস এর ভালো দিক এবং খারাপ দিক। আপনাদের যদি এর বাইরে যদি কোনো ভালো দিক এবং খারাপ দিক যদি জানা থাকে, অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করবেন। পাশাপাশি আমার মোটো ব্লগগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের জন্য সুন্দর সুন্দর রাস্তা খুঁজে এত কষ্ট করে মোটো ব্লগ করছি রেগুলার। সো আই থিঙ্ক সো যে আপনারা আমাকে ভালো একটা সাপোর্ট দিবেন, আর আমার ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে বা পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, হ্যাভ ফান, খোদা হাফেজ।